জিএম কাদের জানান, প্রতিবেশী ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বাংলাদেশ নির্বাচন কিভাবে হবে এটা তাদের বিষয় নয় বলে জানিয়েছেন ভারত। তবে নির্বাচনের আগে পরে যেন সহিংসতা না হয় সেই প্রত্যাশা করেন তারা। জিএম কাদের বলেন, ভালো নির্বাচন। আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। অনেকগুলো উচ্চ পর্যায়ে বৈঠকও করেছিলেন সেখানকার হাই অফিসিয়ালদের সঙ্গে। আপনি যখন ঢাকায় আসলেন তখন আপনি বলেছিলেন যে অনেক কিছুই হয়েছে, অনেক কথাই হয়েছে বৈঠকে, কিন্তু সেগুলো ভারতের অনুমতি ছাড়া কিংবা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। আচ্ছা, তখনকার প্রেক্ষাপট ছিল একরকম। এখনকার বাংলাদেশের আপনি যেটি বলতে পারেননি তাদের অনুমতি ছাড়া, সেটি কি এখন বলা যায়? বললাম যে গাছের পাতাও এখন আওয়ামী লীগকে চাচ্ছে না। তোমরা করে যে সমর্থন দিবে তাকেই মানুষ ঘৃণা করবে। তোমরা একটা ক্লোজ রিলেশন, এত আমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক, সবাই তোমাদের সঙ্গে থাকতে চায়, আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু তোমার সঙ্গে করি, তোমরা এই ব্যাপারটা রিকনসিডার করা উচিত, এটা বলা হয়েছিল। ওরা বিভিন্ন লেভেল থেকে আমাকে বিভিন্নভাবে জানতে চাচ্ছিল কোথায় কি হচ্ছে। এক এক জায়গায় এক এক ধরনের মানুষ ছিল, এক একজন এক এক কথা বলছে। এখন আমি ওদের কথা, আমি যদি তাদের কথাটা বলে দিই, সে যদি আমার কথাটা বলে যে উনি এসে আমাকে বলছে শেখ হাসিনাকে সরিয়ে দিতে হবে ইত্যাদি, এটা কথা বলতে পারে। আপনি সেটা বলেছিলেন? অফকোর্স, মানে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে অফকোর্স আমি বলছিলাম যে শেখ হাসিনাকে নর্মাল ইলেকশন করতে বলো, উনি হেরে গেলে হেরে যাক, আবার হয়তো আসতে পারবে, কিন্তু এইভাবে দি কান্ট্রি ইজ গোয়িং টু বি ড্যাম্পড। তোমার যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে, তোমার যদি কোনো থাকে, এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশ পরবর্তীকালে আমি যখন যেটা বলেছিলাম সেটাই হয়েছে। এখন 2014 কিংবা 2023 কিংবা এই যে দীর্ঘ সময়ে আপনারা সহযোগী হিসেবে ছিলেন, মহাজোটে ছিলেন, কিংবা বিরোধী দলে ছিলেন, কিংবা সরকারে ছিলেন, এই সবকিছু মিলেই তো দাবিটা উঠেছে। আপনি কি বলবেন? এটা কোনো কিছু ফ্যাক্টসের উপর বেসিস করে না, এটা হুজুগের উপরে। কোনো ক্রমে কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা দোষর ছিলাম। আমি সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে যতটুকু প্রতিবাদ করেছি, আমি যত ওপেনলি করেছি, আমি তখনও বলেছিলাম 2024-এর পরে বলেছি 2024 নির্বাচন ভালো হয়নি। সবচেয়ে বেশি এটা সোচ্চার ছিলাম আমি পার্লামেন্টে বলেছি, আমি আর্টিকেল লিখেছি। আর্টিকেলটা সারা দেশব্যাপী সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার সঙ্গে